হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান, ফিজিক্সের হচ্ছে গতি বিষয়ে একটা সুন্দর সূত্র, বলের একটা সুন্দর সূত্র নিয়ে আলোচনা করব। মানে বল অধ্যায়ের গতি বললাম, ভুল হয়েছে। আসলে সূত্রটা প্রমাণ করব তো নিউটনের সূত্র থেকে, গতি বিষয়ক। তো এখানে আমরা হচ্ছে এফ ইজুয়াল টু এম এ, মানে বল ইজুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এই জিনিসটা প্রমাণ করব। কীভাবে প্রমাণ করব, কীভাবে কোন পদ্ধতিতে প্রমাণ করলে সহজ হবে, জিনিসটা কীভাবে করা হয়, আমি পুরো ডিটেলস আজকে ভিডিও নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটাতে আপনারা সবাই শেষ পর্যন্ত থাকুন। তাহলে শুরু করছি ভিডিওটা। এখানে দেখেন, বস্তুর উপর কৃত বল তার ভর এবং ত্বরণের গুণফলের সমান। এখন এটা প্রমাণ করবো হচ্ছে আমরা নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্র থেকে। সেখানে নিউটন কী বলেছিল? নিউটন বলেছিল যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। আমরা এই কথাটা এখানে লিখে নিব যে আসলে নিউটন এই কথাটা বলেছিল। নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় ল, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে কি জায়গা হবে? দেখে নিই, সমানুপাতিক। ওকে, তাহলে তার উপর প্রযুক্ত বলে যদি সমান হয়, সমানুপাতিক মানে ওটাকে সমানই বলা যায়। তাহলে এখানে আমরা জিনিসটা কি পাচ্ছি? কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাইলে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা জানি আদি অবস্থায় ভরবেগটা বের করব, তারপরে পরিবর্তনটা নির্ণয় করব পরে। আদি অবস্থায় ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। P1 = mu। আদি অবস্থান, তাহলে mu হবে। ওকে, আবার শেষ অবস্থায় ভরবেগ P2 = mv। শেষ অবস্থায় ভরবেগ mv। তাহলে আমরা নিউটনের ল অনুযায়ী বলতে পারি যে আমরা পাই কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনটা আসলে কি? শেষ ভরবেগটা থেকে আদি ভরবেগটা বিয়োগ করলে যে ভরবেগটা পাওয়া যায় সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনটা। ওই বিয়োগফলটাই হচ্ছে পরিবর্তনটা, বুঝছেন? পরিবর্তনের ফলছে হার, পরিবর্তনের হার কথাটা আছে। হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। জিনিসটা ভালো করে ইমাজিন করেন, তারপরে হচ্ছে আপনি অঙ্কটা করেন। ওকে, দেখেন পরিবর্তনের হার। তাহলে আগে আমরা লিখব ভর বেগের পরিবর্তনটা কীভাবে হচ্ছে। আমরা পাই mv - mu, যেটা বোঝাচ্ছে যে আসলে ভরবেগের পরিবর্তন হচ্ছে। কেন ভরবেগের পরিবর্তন হচ্ছে? আমরা শেষ ভরবেগটা থেকে আদি ভরবেগটা বিয়োগ করলে মাঝখানে যে ভরবেগটা পাওয়া যায় সেটাই হচ্ছে পরিবর্তিত ভরবেগ। ঠিক আছে, এটাই বুঝতে হবে। এবং পরিবর্তনের হার, আমরা জানি যে হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। পরিবর্তনের হার কার উপর? প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল এফ, জানি তো, এফ মানে ফোর্স। এই যে প্রযুক্ত বল, দেখেন আমি এটাকে আরও করে দিচ্ছি, এফ এর সমানুপাতিক। এফ প্রযুক্ত বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি। তাহলে দেখেন এখানে লিখতেছি, আমি এখান থেকে দুইটা থেকে এম কমন নিতে পারি। এম ভি - ইউ ভাগ টি = এফ। আপনাদের বোঝার জন্য আমি আরেকটা লাইন লিখতেছি, এম ইন্টু ভি - ইউ ভাগ টি। লিখা যায়? আপনারা বলুন। অবশ্যই লিখা যায়, জিনিসটা লিখা যায়, আমার জায়েজ আছে লেখাটা। এখন আমরা একটা জিনিস জানি, কি জানেন? আমরা জানি, এখানে আমি লিখতেছি, আমরা জানি ত্বরণ A = v - u ভাগ টি। ঠিক আছে, এটা কিন্তু আপনারা জানেন। এই জিনিসটাই দেখেন, এই জিনিসটাই শুধু, বেশি কিছুই করতে হবে না।
এম ইন্টু দেখেন তো ভি মাইনাস ইউ ভাগ টি আমার জিনিসটা আসে কি না, এইটার সাথে এটা কি মিল হয়ে গেল না? এটা ইকুয়াল টু এ লিখতে পারবো না আমরা? অবশ্যই পারবো, ইকুয়াল টু এফ। তাহলে দেখেন একটু সাজাই গুছাই লিখি, এফ ইকুয়াল টু এম এ। এটা আমাদের কি হলো? প্রমাণিত। 2 নাম্বার প্রশ্নের জন্য যে এটা ইম্পর্ট্যান্ট কেন, আপনাদের এই কারিকুলামে নতুন হচ্ছে যেভাবে অ্যাড হয়েছে, সেখানে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করেছে, সেইখানে এই টাইপের প্রশ্নগুলা, ছোট ছোট সূত্রগুলো, প্রমাণগুলা খুবই ইম্পর্ট্যান্ট। গতি বিষয়ক আরও অনেকগুলো সূত্র আছে, যেমন ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, বা হচ্ছে ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, এজ ইজুকাল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এই সূত্রগুলো প্রমাণ নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। আবার হচ্ছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন ত্বরণ আমরা এটা কেন লিখি? এটা মেনলি আসছে হচ্ছে কই থেকে জানেন? এটা আসছে, এটার উৎপত্তিটা যদি আমি আপনাদের একটু বর্ণনা করি, হালকা একটু জানানোর চেষ্টা করি। সেটা হচ্ছে কি, আমরা জানতাম এটা কি জানতাম, ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? এইখান থেকে না, ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, আরেকটা জানতাম কি, ভি ইজুকাল টু ইউ প্লাস এটি। মেনলি হচ্ছে এই জায়গা থেকে এটা উৎপত্তি হয়েছে, এই দুইটা জানতাম না। আপনি এখান থেকে ওটা নির্ণয় করতে পারেন, তখন একটা সূত্র আসবে, এখান থেকে আমরা মেনলি এই জিনিসটা আসছি। এখন কীভাবে আসছি এটাও দেখাই দিই একটু। এটিটাকে এই পাশে রাখেন, এটা থেকে আমি আসতেছি, এটিটাকে এই পাশে রাখেন, ভি মাইনাস ইউ, মানে ইউটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, আবার এটাকে এখানে রাখেন, ভি মাইনাস ইউ ভাগ টি। দেখেন আপনারা এটা জিজ্ঞাসা করবেন, এই কারণে আমি এটাও দেখিয়ে দিলাম যে আপনারা আমরা এটা আসলে কই থেকে পেয়েছি, ভি মাইনাস ইউ ভাগ টি। আসলে আমরা এটা গতির সূত্র, এই যে ভি ইজুকাল টু ইউ প্লাস এটি থেকে মেনলি ওটা মানে আনছি। আর এইভাবে ছোট ছোট এসকিউগুলা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আমি এর পরবর্তী ভিডিওগুলোতে আরও যেগুলো ইম্পর্টেন্ট ফিজিক্স বইয়ের মধ্যে এসকিউ টাইপের যেই প্রমাণগুলো থাকবে বা যেই প্রমাণগুলো আসতে পারে খুবই সম্ভাবনা, সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।